নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন সকাল বেলায় পর্বটা তো শুরু করছি। আমাদের অলিভিয়া আজকে সাথে আছে, ঘুম থেকে উঠে পড়েছে আজকে সকাল সকাল। আর আমরা তো বাড়িতে থাকছি, আর ঐশিকার বাবা যাচ্ছে একটু ক্যানিং। তো মা বাবা আসছে ওখানে ডাক্তার দেখাতে, কিছু জিনিস নিয়ে আসছে, বললো এসে নিয়ে যাও। তো মা বাবা এখানে আসতে পারবে না, বাড়িতে কিছু সমস্যা আছে, আবার ওখান দিয়ে ফিরে চলে যাবে। ঐশিকার বাবা এখন বেরিয়ে পড়েছে, সেখানে তো যাচ্ছে আর নিয়ে আসছে বা কোথা থেকে নিয়ে আসছে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাবার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এখন সূর্যের প্রখর আলো কিন্তু চোখে লাগছে, ওইদিকে তাকানো যাচ্ছে না ঠিক করে, মানে ক্যামেরার দিকে আমি যেদিকে তাকিয়ে আছি সামনের দিকটায় সূর্য, তো খুব রৌদ্রের তেজ আজকের মনে হয় গরম পড়বে যথেষ্ট। মেঘলা আকাশ ছিল কদিন ধরে, তবুও কিছুটা স্বস্তি ছিল, কিন্তু এখন যা গরম পড়ছে, আজকেরও তো গরম পড়বে। হ্যাঁ খুব গরম পড়বে। হ্যাঁ আমি এসে নিয়ে যাবো তোমার পরীক্ষা দিয়ে। বাবাকে টাটা করো, টাটা। ঐশিকার বাবা চলে যাচ্ছে। কটার ট্রেনে আসলে তুমি? 9:40। 9:40 নামতে পেরেছে? আমি তো ভাবছিলাম নামতে পারবে না মনে। কি বাবা ফোন করেছে? ওই 9:10 ট্রেন। ঠিক আছে রাখো। বাইরে একটু রৌদ্রের তেজ, ক্যামেরায় পিছন দিকটা ঝাপসা হয়ে যাচ্ছে। ব্যাগটা একবার করে কি আছে দেখে দিতে। হ্যাঁ করছি। বাবা মারা চলে এসছে? ওরা ডাক্তারের কাছে চলে গেছে নাকি? সেই কলা কাঁদে আমরা নিয়ে আসবো বলছিলাম, যে পেকে গেছে তো মা পাঠিয়ে দিয়েছে। এই কাঁদিটা আসার সময় যখন আমরা আসলাম তখনই পাগল মতো হচ্ছিল। রসুন আমরা সেই যে রসুনগুলো রুয়েছিলাম ওখানে হয়নি, কারেরই হয়নি রসুন ভালো হয়নি। ঠিকই আছে। অলিভিয়া প্যান দেখেছিলাম পাঠিয়ে দিয়েছে, মাছ আছে। দাঁড়াও দাঁড়াও, পেঁয়াজ, এটা তো পেঁয়াজ, এতে সবটাই পেঁয়াজ আছে। ওরে বাবা, পেঁয়াজ বাবাকে দেখাচ্ছে। এটা কি? এই তো, হ্যাঁ এতে কি আছে দেখি দেখি। এইটা খাওয়ার জিনিস। এটা ঠাকুরই নাচ করছে, নাচ করছে। এটা ঠাকুর মাকে দিয়ে আসো, ঠাকুর মাকে দিয়ে আসো। তুমি ছাড়াতে পারো? ওটা খসে তো, ওইভাবে খাই না, আমি ছাড়িয়ে দিচ্ছি। ও বাবা, ঠাকুর মার কাছে কি আবদার করছে দেখো। এই তো আমি ছাড়িয়ে দিচ্ছি না। আসো দেখি, হাত দিয়ে দিই। না খাও, কামড়ে খাও, কামড়ে খাও। ওহো কলা না, ওই দেখো অনেকটা কলা ইয়ে হয়ে গেছে, ছাড়িয়ে গেছে মোটর গাছ থেকে। তুমি খাও, তুমি খাও। জামনে নিয়ে গরমে তো জল দিয়ে দাও। হ্যাঁ এটা ছেড়ে দাও। মাম তো আছে, কলা পড়ে যাচ্ছে তো, ধরে খাও। ঠাম্মার কাছে নিয়ে যাও, ভালোভাবে। অলিভিয়া তো কলা খেতে শিখে গেছে একা একা। হ্যাঁ তুমি ঠাকুরমার কাছে যাও, আমার হাতে
শোনো শাড়ি দাও তো। ঠাকুরমার কাছে ঠাকুরমার ঠাকুরমার কাছে কাছে যাও, ঠাকুরমার কাছে যাও। ai খাও না খোসা শাড়ি দিয়ে, খোসা শাড়ি দাও। আদে আদে মা খাইতে মা আদে হ্যাঁ না ও মা, নিয়ে নাও সব কিছু, নষ্ট করে দাও। ওইটা দেন, ওইটা নাও না। হ্যাঁ এই না আদে 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 কিন্তু মৌরল্লা মাছ মেরেছে মনে হয়। সকালবেলা বাবা বলছিল কালকে রাত্রিবেলা যে একটু মৌরল্লা মাছ মারবো। এটা দিও না, এটা দিও না, ওটা প্যান্ট। এটা ওরা ডাক্তারের কাছে রিপোর্ট করাতে আসবে, কাটার সময় হয়নি কোনো মাছ। বাবা চিংড়ি মাছের গন্ধ পেয়ে মাছে অমনি চলে এসছে। আদে আদে এগুলো বাটা মাছ মনে হয়। মাম তো মাম কাটতে হবে এখন। এটা একটা ছোট্ট কাঁকড়া দেয় বৈশাখ নদীর কাঁকড়া। কোথায় যাবে? এটা ছোট নদীর কাঁকড়া দেখেছিস বৈশাখ? নদীর চিংড়ি মাছ মেরেছে তো সে নদীর কাঁকড়া চলে এসছে। মালি বিয়া ধরতে না। ধরো কাঁকড়া, ধরো ধরো। এটা আছে শুধু বলছি। এগুলো ছোট ছোট, কিন্তু এগুলো আবার একটু বড় বড় সাইজের হয়েছে বলে। খাইতে না হাতে না খাদাই নিতে আর এই ব্যাগে কিন্তু আছে সম্পূর্ণটাই পেঁয়াজ। আমি মনে হয় না, খাচ্ছি না। তলায় আলু আছে মনে হচ্ছে। আলু আছে, এই তো মনে হলো। তাহলে ঢেলে দেবো। পরে ঢেলো করে। ও না, কচু আছে। আমি বাবার বীজ চেয়েছিলাম, আমি বললাম যে মা বীজ থাকে তো পাঠিয়ে দাও। তাই পাঠিয়ে দিয়েছে মনে হয়। ওখানে ঢেলে আর নোংরা করে দরকার নেই, ব্যাগেই থাক। তাহলে ব্যাগে খাও। কচু আছে। এই না, এইগুলো কচু আছে। থাক, এভাবে আমরা তাহলে মাছগুলো কেটে নিই। সেই কাঁকড়া নিয়ে খেলা করছো তাই? ওরে বাবা, তাহলে সাহসটা কিন্তু বেড়ে যাচ্ছে। আনন্দ করছে। কোথায় পড়লো আমটা? না না, ভিতরেই পড়েছে। কাঁকড়া ধরতে পারছো তুমি? না আদে যাও তাহলে তুমি ঠাকুরমার কাছে থাকো। আমার সঙ্গে যাই না এই মিলে ও মামা এই ধরো ঐশিকা, সাবধানে যাও আর পরীক্ষা দেবে ভালোভাবে। মন দিয়ে আগে প্রশ্নটা দেখে নেবে। অলিভিয়া তুমি আসো, আসো আসো, তুমি আসো। দিদির সঙ্গে গেলে হবে না, আসো যাও তুমি মার কাছে যাও। আসো আমার কাছে, আসো। আসো না, যাও 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 যাও। আসো আসো আসো। দিদিরা হেঁটে যাবে, রাস্তায় কাজ হচ্ছে, গাড়ি যাচ্ছে না, অটো চলছে না, কোনো গাড়িই চলছে না। আমি এক্ষুনি চলে আসবো তো। যাও তুমি ঠাকুরমার সঙ্গে চান করো, আমি এক্ষুনি চলে আসো আসবো। আমরা স্নান, বাবা, আসো আমরা স্নান করবো তো, আসো। আমলা মেথি থেকে যে চিংড়ি মাছ নিয়েছিল, এদিকে পুঁইশাক দিয়ে রান্না হয়েছে। বাটা মাছ আর মৌরলা মাছ আছে এদিকে, এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। বাটা মাছ মৌরলা মাছ রান্না হচ্ছে বেগুন দিয়ে। আর আজকের রান্না হচ্ছে গ্যাসে। ঐশিকার পরীক্ষা ছিল, পড়াতে পড়াতে অনেকটাই বেলা হয়ে গেছে। তা ঐশিকার বাবাও আসলো একটু বেলা করে, তো সব কিছু গুছিয়ে নিতে দেরি হয়ে গেছে বলে গ্যাসে এই রান্নাটা হচ্ছে। এদিকে বেগুনের তরকারিটাও হয়ে এসছে প্রায়। এবার মশলা দিয়ে আর নামিয়ে নেব। অলিভিয়া ঘুম থেকে উঠে চান করে এসছে, ঠাকুরমাও চান করে এসছে। এবার খাবার দেবো ওদের, দুপুরের খাবার। গোটা গোটা বাটা মাছ বেগুন দিয়ে ঝাল। এখানে আছে পুঁই ডাঁটার সঙ্গে চিংড়ি মাছ। আর কিছু আছে? না না নেই। বাটিতে আছে অলিভিয়ার জন্য মাছ ভাজা দেখছি আছে। খেতে বসে গেছে।
ঐশিকা পরীক্ষা দিয়ে বাড়ি এলো, ঐশিকার সঙ্গে তুলে খাচ্ছে নিজে হাতে। অলিভিয়া কি করছো? জল খাচ্ছ? অলিভিয়া জল খাচ্ছে আর এদিকে ওর বাবা আর ঐশিকা বসে গেছে খেতে। কি গো দুষ্টু, খুব দুষ্টুমি করছো তুমি। কি করছো তুমি? দুষ্টুমি করছো? আসলে অনেকটা দূরের রাস্তা তো, মাছগুলো একটু আনতে আনতে অনেকটা একটু গরমে যেটা হয় একবার খারাপ হয়নি, কিন্তু যেন একটু নরম হয়ে গেছে মাছগুলো। মিষ্টি মাছ আর নদীর চিংড়ি মাছ ছিল কিছুটা, বাবাদের বাড়ি তো ফ্রিজ নেই, বা মায়েরা ওইভাবে নিয়ে এসেছিল। গরমে আনতে আনতে অনেকটা মাছ নরম হয়ে গেছে। যা হোক, মা বাবা এনেছে অনেক দূর থেকে কষ্ট করে। তো বেগুনের তরকারি নাও তুমি, বেগুনের তরকারি। মিষ্টি মাছগুলো অতটাও খারাপ হয়নি, কিন্তু নদীর চিংড়ি মাছটা তো ওই অনেকক্ষণ হয়ে গেছে। মায়েরা নদী থেকে ধরা চিংড়ি মাছ তো, ওই জন্য চিংড়ি মাছটা একটু বেশি নরম হয়েছিল। কিন্তু এই পোনা মাছ বা মৌটি মাছ, এগুলো বাটা মাছ, এগুলো ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, এবার বসবো। অলিভিয়াকে খাওয়ালাম আর জল খাচ্ছে অলিভিয়া। কি করছো তুমি? দুষ্টুমি করছো? এই দুষ্টুমি করছে জল নিয়ে, জল নিয়ে কুলকুচি করছে দেখো। আর নেই, শেষ হয়ে গেছে বোতলে যেটুকুনি আছে সেটুকুনি নিয়ে দুষ্টুমি। আঙুর খেয়েছে না, আঙুর খেয়েছে ও। এই দুষ্টু, দাও বোতলটা আমাকে দিয়ে দাও, দাও দাও। হ্যাঁ দাও, আর জল নষ্ট করো না। তুমি জল নষ্ট করছো না, গদির ওপর গিয়ে শুয়ে পড়ো, যাও। একটু জ্যাঠামশাই ডাকো, জ্যাঠামশাই। গুড় গুড় করে হেঁটে চলেছে ঘরের দিকে। এখন সারাক্ষণ দুষ্টুমি করছে, এটা কোথায় সেটা কোথায়। হ্যাঁ আম, ওখানে একটা আম আছে, আমটা আমাকে দাও, আমি ছাড়িয়ে দেবো। দাও আমাকে, দাও আমটা আমাকে দাও, আমি ছাড়িয়ে দেবো। দাও আম, দাও আমাকে, দাও। খেলা করো তুমি, আমি এরকম ভাত খেয়ে নি। বাটা মাছ ঠিক আছে? হ্যাঁ, ভালো লেগেছে। পুকুর থেকে ধরে এনেছে। আসলে গরম তো, অতিরিক্ত গরম পড়েছে না, আর গাড়ির গরম, ব্যাগের মধ্যে নিয়ে এসছে তার গরম। ডাল খাবে? আচ্ছা দিচ্ছি। তুমি আইসক্রিম খাচ্ছ না পেপসি? অলিভিয়া এই প্রথম পেপসি খাচ্ছে, আজই প্রথম, জীবনের প্রথম। কিন্তু কারোর ভরসা করছে না, যে জায়গাটা ছিদ্র সেখান থেকে শুধু বেরিয়ে যাচ্ছে। বাবার একটু দে, বাবার একটু দে, যাও যাও, বাবার একটু দে, সব বাড়ি গেল। একা একা খাবে। অলিভিয়া কি খাচ্ছ? পেপসি? পেপসি না আইসক্রিম? আইসক্রিম। ও বাবারে, সব তো পড়ে যাচ্ছে। নারকেলটা তো মেজদি দিয়ে গেছিল, মেজদিদের বাড়িতে আসার সময়। বসো বসো, এখানে বসো, দিচ্ছি দিচ্ছি, নারকেল দেবো। না না, টিপটা তুলো না, থাক থাক থাক, টিপটা থাক, টিপ একটুও রাখতে দেয় না। বসো, টিপটাই দরকার। বস। কোথায় সে টিপটা পড়ে গেছে, এবার খুঁজতে লাগবে। তো নারকেলটা এখন কাটবো, এর ভিতরে মনে হয় ফাফড়া হয়ে গেছে। এই যে গাছ উঠে গেছে হালকা হালকা, ও গাছ উঠলে ফাফড়া হয়।
তো কেটেই দেখি। নারকেলটা ফাটানো হয়েছে, আর এবার খুলবো, খুলে দেখবো। এই দেখ, এর ভিতরে কাঠ ঢুকে গেছে। কি এর ভিতরে? এই দেখো কি হয়েছে বলো তো। এটাকে ফাফড়া বলে। এই ফাফড়া খেতে সুন্দর লাগে। না জল নেই, নারকেলের ভিতরে জল থাকে, কিন্তু যখন গাছ হয়ে যায় না এরকম ফাফড়া হয়। কি? দাঁড়াও দাঁড়াও, আমার কাছে দাও, আমি সুন্দর করে কেটে দিচ্ছি। দাঁড়াও। এই কে খাবে, কে খাবে, কে খাবে, কে খাবে? এই তো ঠিক আছে, তুমি খাবে? একটু কামড়ে নাও। হ্যাঁ খাও, খেয়ে দেখো কেমন লাগে। নাও। ও বুঝতে পারছে না। ছুরিটা নিয়ে আয়, কেটে দিই ঠাকুরমা। এটা কিন্তু একদম নরম তুলোর মতো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছে। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। হ্যাঁ নাও, খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। ওই শিখা নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো আগে খেয়ে নাও ওটা, না হলে তুমি তো নিয়ে নষ্ট করো। মানে টিপে টিপে খাও। ভালো লেগেছে? নাও তুমি একটা নাও। কাজের লোক তো অনেক। হ্যাঁ কাজের লোক মানে একজন, ওই একজন ঘুরছে, দেখো ওদিকে ওই আসছে। বাবাদের বাড়ি থেকে পেঁয়াজ এনেছিল, সেইগুলো এই তাড়ি তাড়ি বেঁধে নিয়েছি। এখন ভেড়ার ঘরে একটু ঝুলে দিতে যাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন ভেড়া নেই, কিন্তু আমাদের আগে ভেড়া ছিল, তো ওই জন্য ভেড়ার ঘর বলে বলে অভ্যাস হয়ে গেছে। ওই পেঁয়াজ গুলো নিয়ে আসতে হবে ওই শিখা ওখানে। রসুন এগুলো তাহলে কেটে, এগুলো ভালো হয়নি কেটে। না এইগুলো ছোট ছোট রসুন, মা বললো তরকারিতে একটু থেতো করে দিলেও বাড়ির রসুন তো সেন্ট হবে। হ্যাঁ এই পেঁয়াজ গুলো আর বাড়ির পেঁয়াজ গুলো এখনো ঝুলানো হয়নি, আগে বেঁধেছি, কিন্তু ওই এই রসুনটাও তাড়ি বেঁধে দিচ্ছি। ওই শিখা ওইখান দিয়ে পেঁয়াজের পেঁয়াজ গুলো নিয়ে আসতে হবে। যাও তো নিয়ে আসো। ওখানে রাখো, ওখানে রাখো, আস্তে আস্তে রাখো। এগুলো সব নিয়ে যেতে হবে। তুমি নিয়ে ওটা পারবে? চলো দুজন মিলে নিয়ে আর ঘরে যাই। আসলে উনান ধারটাও নোংরা হয়ে আছে, এখানে রান্না করা যাচ্ছে না, তো সব জিনিস আজকে গুছিয়ে পরিষ্কার করে আবার উনান ধারে কাঠ তুলতে হবে। কাঠও তুলবো, একবার গুছিয়ে তুলে নেবো। অলিভিয়া সবার আগে বাড়াচ্ছে। চলো তুমি যাবে? চলো। বাবা আমার হাত ছেড়ে ফেলে নিয়ে চলে যাচ্ছে। চলো। ওই দেখ দেখ কলের কাছে ওর খেলা, যত খেলা। আসো আসো, মালিকে আসো। ওদিকে যাও না, ওদিকে যাও না, হাত সামনে দেবে, সামনে দেবে। এদিকে চলো, এদিকে চলো। নিচে রাখ। ওকে করে নিয়ে নে। এই যে এখানে চলে আসলাম, এবার এখানে দড়ি টানাতে হবে তো। হ্যাঁ এই তো দড়ি। রাস্তা দিয়ে কুলপি যাচ্ছে, অলিভিয়া ডাকছে নাচছে আমার। ও কুলপি। কুলপি আসছে, কুলপি আসছে, আইসক্রিম আসছে। হি নাকি বলে দেখছেন, মাথাটা উঁচু করে দেখছে, কেমন করে মাথাটা উঁচু করে দেখছে। আর একটু নিচু করে দাও। কাপড়ে নাট দিয়ে চেংটা বেঁধে দিয়েছে, আর দড়িটা একটু পাক দিয়ে নিচ্ছি, না হলে দড়ি বেয়ে আবার ইঁদুর চলে আসবে পেঁয়াজ খেতে। তো একটু দড়িটা সরু হলে তো ইঁদুর আসতে পারে না। আর দড়ি আর কত সরু করব। এখন দেখি ওই ওদের ওপর দিয়ে তার ঝুলছে,
তার বেয়ে বেয়ে নামছে কিন্তু এই দড়িতে আটকাবে কিনা জানি না। আসলে ঘরে তো খুব গরম, ওই জন্য এখানেই ব্যবস্থা হচ্ছে। কোথায় ঠাম্মা? ও ঠাম্মা বাগানের দিকে এসছে। আমাদের অলিভিয়া ঠাম্মাটাকে ডাকো, ডাকো ঠাকুমাকে, ঠাকুমাকে ডাকো। ও ঠাকুমা, এই বাড়ির পেঁয়াজ কিন্তু সেই দড়ি ঢিলে হয়ে গেছে, গাছ শুকিয়ে গেছে। ঠিক আছে, এবার দিয়ে গাছ শুকিয়ে গেছে আর দড়ি ঢিলে হয়ে গেছে বাড়ির পেঁয়াজ গুলো। দাও একদমই কাজ না। অলিভিয়া তো কাজ করেই দিচ্ছে আমাদের। সবাই কাজে ব্যস্ত, সবাই। দেখো অলিভিয়া পর্যন্ত যেটুকুনি দেওয়া হলো এটা বাড়ির পেঁয়াজ, আর এবার আসবে বাবাদের বাড়ি। দাও রসুনটা তুলে নাও। দাও ওইদিকে দাও। এই দিলাম রসুন, পেঁয়াজ সব দেওয়া কমপ্লিট হলো। এখন ঘরের দিক গিয়ে গুছানোর পালা। বারান্দায় যা জিনিসপত্র এলোমেলো হয়ে আছে ওগুলো গিয়ে গুছাবো। কি করছে দেখো। তো পেঁয়াজগুলো তো সব টানানো হয়ে গেল, আর আমাদের আমলা মেথি থেকে কিছুটা এসছে, আর এখানে আর এখন আলু আসেনি, এখন আমলা মেথি থেকে ওটাও আসবে। তো আমাদের তো স্টোর তো নেই, ঠান্ডা স্টোর বা কোল্ড স্টোর যেটা বলে, তো পেঁয়াজ বড় ঘর থেকে বার করে দিতে হলো। এই কোল্ড স্টোরে রাখলাম, ছোট কোল্ড স্টোর আমাদের, তো এখানেই থাকবে, আশা করছি ভালো থাকবে। আর ইঁদুর যদি না লাগে তো এখানে খুব ভালো সেফটি জায়গা। গাছের ছাওয়ার নিচেই তো ঘরটা, পুরো গাছটাই তো পুরো ঘরের ভিতরে, আর ওপরে গাছের পাতা আছে, আর তার ওপরে হোগলা দিয়ে ছাওয়া। মানে ওই ঘর থেকে এই ঘরে আসলে বোঝা যায় যে ঘরটা কতটা ঠান্ডা। তো আমরা ওই ঘর থেকে এসে এই ঘরে, তো মানে যে এখানেই দুপুরটা কাটাই, এত ঠান্ডা এই জায়গাটা। তো ওই জন্য পেঁয়াজটাই রাখা এইখানে। আসলে চারিদিকে একটু খোলামেলাও আছে, তার জন্য হাওয়া। আর হোগলার ছাউনিতে কিন্তু বেশি গরম ধরে না, হোগলার ছাউনিতে খুব ঠান্ডা থাকে ঘরের ভিতরে, ওই জন্য এখানেই রেখেছি পেঁয়াজগুলো। তো আজকের পর্বটা তো শুরু করেছি সেই সকালবেলা। আমাদের ওই শিকার বাবা গেছিল, সেখান দিয়ে এসে রান্না খাওয়া করার পরে এগুলো গুছিয়ে নিলাম। আমাদের ওই শিকা অলিভিয়া খেলা করছে, আর এবার বাড়ির দিকে যাব, গিয়ে উনান ধারটা পরিষ্কার করে আবার কাঠ তুলতে হবে। তো এখন আর কাঠ তুলবো একটু পরে, মানে এখন আর ভালো লাগছে না। আমাদের অলিভিয়া মানে একটু ঘুমাবে, ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। চলো বাড়ি চলো।